সেবাভারতী মহাবিদ্যালয় ভূগোল বিভাগ যে 6 দিনের এক্সকারশন এবং ফিল্ড ট্রিপ, যেটা ফিল্ড স্টাডি আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং এক্সকারশনের জন্য এসেছি। এখন আমরা রয়েছি দারিংবাড়ি। সবথেকে যেটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে পাইন গার্ডেন। অর্থাৎ এই পাইন গার্ডেন একমাত্র ট্রপিক্যাল এরিয়ায় এত একসঙ্গে পাইন গাছের সমাবেশ আর কোথাও দেখা যায় না। এটা হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে পাইন গার্ডেন দারিংবাড়ি অঞ্চল, একটা প্রসিদ্ধ। এখন ঘটনাটা হচ্ছে, হঠাৎ করে এখানে পাইন বাগান কেন হলো না? এই অঞ্চলের উচ্চতা এই মুহূর্তে, এই অঞ্চলের উচ্চতা প্রায় 900 থেকে 950 মিটার। তো এই উচ্চতার একটা হাই অল্টিটিউড এরিয়া এই অঞ্চলের মধ্যে, পূর্বঘাট রেঞ্জের মধ্যে অবস্থান করছে, যেখানে হাইয়েস্ট গ্রীষ্মকালীন টেম্পারেচার 34 ডিগ্রি, মিনিমাম হচ্ছে 22 ডিগ্রি। তো এখন আমাদের মে মাস চলছে, লাস্ট উইকে আমরা পৌঁছে গেছি। এখানেও তাই, কিন্তু এখানে ক্লাউডি ওয়েদার, সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, ভেজা ভেজা ভাব রয়েছে, কারণ পাহাড়ের সঙ্গে মেঘ গায়ে মেখে রয়েছে, সবসময় ভেসে বেড়াচ্ছে। ফলে এইটা একটা, যেমন আমরা উত্তরবঙ্গে দেখতে পাই পাইন গাছ হিমালয় পার্বত্য অংশে, তেমনি এখানেও কিন্তু পূর্বঘাট পর্বতের এই দারিংবাড়ি এই অংশে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য এখানেও পাইন গাছের সমাবেশ দেখা যাচ্ছে। তবে এটুকু যেটুকু দেখলাম আমরা, এই পাইন গাছ কিন্তু সেই অর্থে ন্যাচারাল বলবো না, কারণ ন্যাচারাল এটাকে প্ল্যান্টেশন করা হয়েছে, যার জন্য এটা গার্ডেনে পরিণত হয়েছে। মানে এটাকে ফরেস্ট রিজিয়ন বলা যাবে না, ন্যাচারাল ফরেস্ট রিজিয়ন বলা যাবে না, এইটাকে বলা হবে এটা হচ্ছে একটা গার্ডেন, মানে এটা প্ল্যান্টেশন করা হয়েছে। কারণ আরেকটা এভিডেন্স দেখলেই বোঝা যাবে যে এই আমরা যদি দেখি, এই যে পুরোটা যে 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 এখানে যে পাইন গাছগুলো রয়েছে, তার কিন্তু সেকেন্ড জেনারেশন কিংবা থার্ড জেনারেশনের কোনো গাছ নেই। অর্থাৎ পাইন গাছে ফুল ফল হচ্ছে, কিন্তু সেই ফুল ফল এসে মাটিতে পড়ছে, কিন্তু সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে যে সেকেন্ড বা থার্ড জেনারেশনের যে গাছ, সেটা কিন্তু নয়। যে অবস্থায় প্ল্যান্টেশন করা হয়েছিল সেই অবস্থায় সেই ফার্স্ট জেনারেশনের গাছটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং প্রত্যেকটি গাছের উচ্চতা নাই হলে হচ্ছে কি 20 থেকে 25 মিটার, অর্থাৎ এত উঁচু দেখা যাচ্ছে, 70 থেকে 75 ফিট পর্যন্ত উচ্চতা রয়েছে। এবং এটা যে কনিফারাস অর্থাৎ সরলবর্গীয় বনভূমি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে গাছের যে বৈশিষ্ট্য, পাতাগুলো হচ্ছে সরু সরু পাতা এবং মোচাকৃতি শেপ, এখানে শাখা কম রয়েছে, শাখা প্রশাখা কম রয়েছে, বৃহৎ পত্র নয়, এবং কাণ্ড, এক একটি কাণ্ড হচ্ছে স্টিম, যেটাকে বলছি আমরা, সেই স্টিম বা কাণ্ডের হচ্ছে যেটা দৈর্ঘ্য যদি ধরা হয়, সেটাও হচ্ছে 20 থেকে প্রায় 21 মিটার আরও বেশি রয়েছে। তো এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য এই অংশটিতে এই পাইন গাছের। তো আমাদের ছেলেমেয়েরা এসছে, তারা এখন পাইন বাগান ঘুরে দেখছে, আর এই তার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা অন্যতম একটা এই আকর্ষণীয় স্থান, এটা আমরা দারিংবাড়িতে পেয়েছি।